হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে। আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবার দিন ঘোরার কিছু মুহূর্ত। এটা আশা করি চিনতে পেরেছো, এটা কোন জায়গা। একদম ঠিক চিনেছো, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ঢুকে গেছি একদম সকাল সকাল। তখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি, 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো গাড়িটা এখানে পার্ক করে দিলাম, স্কুটিটাকে। তো এখানে দেখো ভিড় কিন্তু সকালবেলাতে খুবই ভালো রয়েছে, কারণ রবিবার ছুটির দিন বলে কথা। মানুষজন কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছেন, দর্শন করতে বেরিয়ে পড়েছেন, তার সঙ্গে পুজো দিতেও বেরিয়ে পড়েছে। আমরা কিন্তু আজকে পুজো দেব না, আমরা এসেছিলাম দক্ষিণেশ্বরের ঠাকুরের মায়ের প্রসাদ বা ভোগ খেতে বলতে পারো। কারণ আদ্যাপীঠের লাস্ট ইয়ার ভোগ খেয়েছিলাম, খুবই ভালো ছিল। দক্ষিণেশ্বরে কোনোদিনও খাইনি, তো ভাবলাম যে আজকে দক্ষিণেশ্বরের ভোগ খাবো। টাইমিংটা কিন্তু সকাল সকাল শুনেছিলাম টিকিটটা কাটতে হয়। তো এখানে দেখো তোমার দাদাভাইকে সমস্ত কিছু ব্যাগপত্র সব দিয়ে ঢুকে গেছিলাম টিকিট কাটতে মন্দিরের ভেতরে। আর মাথা পিছু 100 টাকা করে টিকিট, 4 বছরের ওপরে হলে বাচ্চার টিকিট লাগে। হ্যাঁ, টাইমিংটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে 11টার মধ্যে টিকিট পাওয়া যাবে, একদম মন্দিরের ভেতরে। যে কাউকে কোনো সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করলে ওরা কিন্তু বলে দেবে। তারপরে ওখানেই বললো যে 1:30 নাগাদ এন্ট্রি করে যেতে, 1:45 নাগাদ ওখানে ভোগ খেতে দেবে, প্রসাদ দেবে। তো সেই জন্য আমরা সেই বুঝে ভাবলাম যে একটুখানি বাইরেটা ঘুরে নিই, অনেকটাই সময় আছে, কারণ এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে 1:30 অনেকটাই টাইম আছে। তো ভাবলাম যে একটু বাইরেটা ঘুরে টুরে বেলুড়ে চলে যাই। বাড়ি থেকে ছেলে বলটা নিয়ে এসেছিল এখানে খেলবে বলে, কিন্তু দেখো এত আনন্দ পাচ্ছে ও যে বল আর খেলা হচ্ছে না, ওর ভীষণ আনন্দ করছে। এই দেখো মা সারদা মায়ের তোমাদেরকে দেখিয়ে দিলাম, সারদা মাকে দর্শন করিয়ে দিলাম। পরে ভাবলাম যে একটু গঙ্গার ওই দিকটা যাই। গঙ্গার ওই দিকটার ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আগে তো পেছন দিকটায় আমরা বসতাম, বসে মানে ওই দিকটা বসা যেত, এখন তো বসাটা হয় না, ওইদিকে বসতে দেয় না। তো যাই হোক, এখানে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের, স্বামীজির অনেকেরই রয়েছে, স্মৃতি রয়েছে, মূর্তি রয়েছে, সেগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই। এত লাফালাফি করছিল যে ছেলে একদম ঘেমে স্নান হয়ে গেছিলো। আর রোদটাও বেশ কড়াভাবে উঠেছে, সেই জন্য সোয়েটার মেটার সব খুলে দিয়েছে। আর গঙ্গার দিকে দেখছো কতটা সুন্দর লাগছে ভিউটা, সত্যি অপূর্ব লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও যেমন দিচ্ছে, ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। ওপার থেকে ওপারটা বেশ যেন অনেক সুন্দর লাগছে, তাই না বলো? কাদের কাদের এরকম গঙ্গার সাইডে এসে দাঁড়াতে ভালো লাগে, বসতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, এখন গঙ্গার ধারে এসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। আর এখন ভাটা আছে, জোয়ার নেই। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা একদম দেখতে থাকবে। একটুখানি টিফিন করে নিই, কারণ খেতে খেতে তো অনেকটাই দেরি আছে। তো এসেছি, এক জায়গায় বসেছি, আর লুচি না কচুরি হচ্ছে। তো অল্প অল্প করে টিফিন করে নিই, তারপরে আবার গিয়ে তারপরে এখন বেলুড় মঠে ঢুকবো, তারপরে আবার সেই দুপুরে খাওয়া দাওয়া। এই দেখো, এই হিরোকে দেখো, এখন রোদে খেলছিল, ওই জন্য সোয়েটারটা খুলে দিয়েছি। চুলটা তো এখন ঘেটে গেছে। চশমাটা খুলে দাও, এখন খাবে তো, খুলে দাও। আমাদের খাওয়ার টিফিন এসে গেছে। দেখে তো ভালোই লাগছে। ডাল পুরি বললে, মুচমুচে আছে। ভালো খেতে, খুব ভালো খেতে। দেখো আমরা এবার বেলুড় মঠের দিকে ঢুকছি, এই যে লেখা। ওইদিকে পার্কিং করে দেবে বাইকটাকে, স্কুটিটাকে, হেলমেটগুলো একসঙ্গেই রেখে দেবে, আর নিয়ে হাতে ঘোরার দরকার নেই। দেখো এখানে স্কুটিটাকে পার্কিং করব। মাঠটা দেখো কি বিশাল বড়, এখানে এই মাঠটা। দাঁড়া, তোর বাবাকে হেলমেটটা দিয়ে দিই। বাহ, ফুলগুলো কি সুন্দর দেখতে না, খুবই সুন্দর ফুলগুলো। হ্যাঁ বাবা, যাচ্ছি, চলো। বন্ধুরা, পরের পার্টটার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রেখো, পাশে থেকে এইভাবে। ধন্যবাদ।